মা কালী আমরা পুজো করি কেন? কারণ আমাদের ভিতরের অশুভ শক্তিকে নষ্ট করার জন্য। অসুর মানে কি? অসুর মানে যে ব্যক্তি তার জীবনের সুর হারিয়ে ফেলেছে। যখন মানুষ সত্য পথকে ছেড়ে দিয়ে অসত্য পথে চলে, তখন সে অসুরে পরিণত হয়ে যায়। আর যখন সে অসুরে পরিণত হয়ে যায়, তখন আমরা ভালো মন্দ বিচার করতে পারি না। তখন আমাদের চোখে, আমাদের মনে, আমাদের আত্মায় একটা অন্ধকারের আবরণ ছড়িয়ে যায়। সেই অন্ধকারের জন্য আমরা এতটাই ভয়ঙ্কর অসুরে পরিণত হয়ে যাই যে অন্যের কষ্টতে আমাদের হাসি পায়, অন্যের দুঃখে আমাদের আনন্দ পায়। সেই ভয়ঙ্কর অসুরকে মারার জন্যই মা কালী ভয়ঙ্কর রূপ ধারণ করেন। তখন তিনি আমাদের অস্ত্র দিয়ে বধ করেন না, তিনি বধ করেন সেই অশুভ শক্তিকে, আমাদের ভিতরের চেতনাকে জাগিয়ে। সেই ভিতরের চেতনাটা কি? যখন আমরা কোনো খারাপ কাজ করি, তখন আমরা বুঝতে পারি, আমাদের ভিতর থেকে একটা আওয়াজ বের হয়, এটা খারাপ কাজ, এটা খারাপ কাজ করিস না। কিন্তু সেই চেতনাকে আমরা দাবিয়ে অশুভ শক্তির প্রকাশ ঘটাই, আর সেই খারাপ কাজটা আমরা করে দিই। ঠিক যেমন এক অসুর করেন। এখন কিন্তু অসুর বাইরে থেকে আসে না, এখন অসুর আমাদের ভিতরেই বসবাস করছে। অহংকার, লোভ, কাম, ক্রোধ, ঈর্ষা, দ্বেষ, ঘৃণা, হিংসা, এই সমস্তগুলোকে বলা হয় অসুর, যারা আমাদের ভিতরে বসবাস করছে। এই জন্যই তো আমরা দেখতে পাচ্ছি বর্তমান সমাজে যখন অশুভ শক্তি আমাদের ভিতরে বাড়ছে, তখন সমাজটা কলুষিত হচ্ছে, দেশটা কলুষিত হচ্ছে, রাজ্যটা কলুষিত হচ্ছে। আমরা এত কিছু ভ্রষ্টাচার দেখছি, এত কিছু দুর্নীতি দেখছি, চুরি দেখছি, রেপ দেখছি, ধর্ষণ দেখছি, মারামারি দেখছি। কিসের জন্য? আমাদের ভিতরের অশুভ শক্তিটা বেড়ে গেছে। এখন আমরা অসুরে পরিণত হয়ে গেছি। যখন আমরা অসুরে পরিণত হব, তখন চারপাশে শুধু কি হবে? ধ্বংসের লীলা চলবে, তাণ্ডব লীলা চলবে, যেখানে কোনো সত্যের স্থান নেই। কারণ আমরা অন্ধকারে বসবাস করছি। অশুভ শক্তি অন্ধকারকে জন্ম দেয়, আর সেই অন্ধকার থেকে জন্ম নেয় মা কালী। মা কালী প্রত্যেক মানবকে, প্রত্যেক ভক্তকে চেতনা দিয়ে জাগৃত করেন, ভয়ঙ্কর রূপ ধারণ করেন, আর চেতনাকে জাগ্রত করেন আমাদের ভিতরের। যদি আমরা সেই অসুরকে যদি না মারতে পারি, তা আমাদের দুর্দশা কিন্তু ওই অহংকারী অসুরদের মতো হবে।